আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আজকে চলে আসছি আমরা গ্রামের মাঠে, প্রতিনিয়তই আসা হয়। আজকে দেখেন এই যে দুই নাছোড়বান্দা তারা চলে আসছে টক বড়ই খাইতে। ওখানে একটা দেখায় আপনাদের, পুকুরেও বলছে আপনাদের, সেই পুকুরের পাশে একটা বড়ই গাছ আছে। সেই বড়ই গাছের বড়ই খাইতে চলে আসছে। বাড়িতে যদিও অনেক বড়ই গাছ আছে, কিন্তু ওই যে চুরি করে খাওয়ার স্বাদই আলাদা। তো দেখেন এই যে দুই সিপাই চলে আসছে, একটার হাতে দাও আর একটার হাতে হচ্ছে দড়ি। তো দাও আর দড়ি নিয়ে দুইজন চলে আসছে, কাউকে কিছু না বলে। যদিও তো তাদের খুঁজে খুঁজে আর কি আমরাও চলে আসছি, আমরা বলতে আমি চলে আসছি। বড়ই পাইরে দিছে কেডা? হ্যাঁ, তোমরা পারছো? কেউ পাইরে দে নাই? গাছে উঠছিল কে? ডাল ধরে ধরে পারছো? দাও দে, কি করছো সিপাত? কে কাটছে? তোমার আব্বু কাটছে? ও, নুনবি মিথ্যা কথা বলছে না? দেখছেন যে ওদের মেমোরিতে আসলে এটা যে মিথ্যা বলা যাবে না, যে বড়ি একজন পাইরে দিছে যদিও। হ্যাঁ, কি হয়েছে চাচু? তোমরা টাস খেলাও দেখছো না? এখানে টাস খেলে কবে খেলো কি লাগবে না? তোমরা এগুলো দেখে না, আর একা একা আসবা না, ঠিক আছে? মাঝখানে পুকুর, কেউ যদি কিছু করে বসে। এই যে দুই সিপাই দেখেন আপনারা সবাই, তাদের চাহনিতে আসলে সরলতা তাদের ভিতরে কোনো নেই। তারা এই পুকুরের মাঝখানে চলে আসে, মানে মাঠের মাঝখানে। ও, ওই যে দূরে ব্যাক একটা বাড়িঘর, আশপাশে কোনো বাড়িঘর নাই। এটা একটা ভৌতিক পরিবেশের মতন আমাদের এলাকায় অবস্থিত। ওই পাশে একটা হচ্ছে মিয়াপাড়া, এটা হচ্ছে হলো আট্রাবাসা গ্রাম বা মাঠ, গ্রামের মাঠ। আর এটা হচ্ছে ধরার মাঠ, মানে আমার নিজের এলাকার মাঠ। একটু জমি খালি পড়ে নাই, সবাই যার যার মধ্যে চাষাবাদ করছে। আর এই হচ্ছে সেই বিখ্যাত টক বড়ই। এখানে প্রতিনিয়ত আসলে অনেক মানুষ আসে বড়ই খাওয়ার জন্য। বড়ইগুলা অনেক স্বাদ, তো সেই স্বাদের কারণে দূর দূরান্তে ছোট ছোট বাচ্চারা নাছোড়বান্দা তাদের বড়ি খাইতেই হবে। বাড়িতে অনেক বড়ি আছে, দেখেন এই যে পয়সা পড়ছে মাটিতে, হাতে দাও, চাবায় চাবায় খাইতেছে। এই পুকুরটাতে অনেক মাছ পড়ে, বিশেষ করে কই, শিং, মাগুর, শোল, টাকি, মানে দেশীয় মাছ যেগুলো আছে সেগুলো প্রচুর পরিমাণে পড়ে। কোনো কিছুর কমতি নেই আসলে, মানে মাছের দিক দিয়ে কানায় কানায় পরিপূর্ণভাবে পড়ে। বর্তমানে যেহেতু দেশি মাছ ওইভাবে পাওয়া যায় না, তো এখানটায় আসলে অনেক মাছ পড়ে। যেহেতু মাঠের মাঝখানে, এখানে ওইরকম পুকুর নেই, তাই মাঠের যত মাছ আছে এই বর্ষার পরেই এইখানেই জমায়েত হয় ম্যাক্সিমাম মাছগুলো। আর বাকি মাছগুলো হচ্ছে হলো ওই ক্যানাল বেয়ে চলে যায় বা খাল বেয়ে চলে যায়। তো আমরা ভিডিও দীর্ঘায়ু করবো না, সবাই ভালো থাকবেন। আর না বললে তোমরা বাড়ির থেকে বেরোবা না, ঠিক আছে? হ্যাঁ সিবাত, আসা যাবে না এভাবে একা একা, আর এই টক বড়ি এইভাবে খাওয়া যাবে না।
তো সবাই ভালো থাকবেন, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা, আপনাদের দীর্ঘ এবং সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ।